বন্যার পানি নামছে, কিন্তু বসবাসযোগ্য হয়ে ওঠেনি বসতভিটা। বাড়ির পরিস্থিতি দেখে তাই অনেকেই ফিরে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে। কেউ হারিয়েছেন ঘর, মাঠের ফসল, কেউ বা হারিয়েছেন জীবিকার একমাত্র অবলম্বন। বানভাসী মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরছেন নয়নাদিত্য, ছবি তুলেছেন আলম হোসেন। ভাদ্রের আকাশ বলছে দুর্যোগ কাটছে, বাড়ছে সূর্যের তাপ। এতেই হয়তো কমে আসবে বানের দাপট। এমন আশায় অনেকেই আশ্রয় কেন্দ্রের উদ্বাস্তু জীবন ছেড়ে ফিরছেন আপন ঠিকানায়। সাথে নিয়ে আসা জিনিসপত্র গুছিয়ে ছাড়ছেন আশ্রয় কেন্দ্র। কোহিনুর বেগম আর তার ছেলের বউ আয়শার সম্বল বলতে আশ্রয় কেন্দ্র থেকে পাওয়া শুকনো খাবার আর সামান্য কিছু চাল, সেটাই বস্তাবন্দি করে রওনা দিয়েছেন। কিন্তু সড়কে এখনো পানি। এই সময় একটা ভরপুর পানি ছিল, এখন তো কিছু কমছে। যাই চাই বাড়িঘরটার শুকেছে টুকেছে নিয়ে যাইতে মারেনি, এটাই চাইতেছে। চলতি পথেই কথা হয় আয়শার সাথে। বন্যায় তাদের পিকআপ ভ্যানটি ডুবে যায়। সেটি পাওয়া গেলেও মেরামত করার টাকা নেই। ব্র্যাক আশা গ্রামীণ ব্যাংকে ঋণ নিয়ে কিনেছিলেন এই পিকআপ। এখন কিস্তির তাগাদা আসছে। তাই কিস্তিওয়ালারা তো ফোন দিতে আছে লোনের লাই। তো কত টাকা লোন আছে? গাড়ি নিছি লোনের উপরে, গাড়ির লোন আছে, আবার কিছু টুকটাক দিকে লোন আছে। আশ্রয় কেন্দ্রের উদ্বাস্তু জীবন তাদের পিছু ছাড়ছে না, তাই আবারও পা বাড়ান সেই পথে। কিন্তু বিবি আয়শার হাতে থাকা চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে একটু খটকা লাগে। জিজ্ঞেস করতেই জানান, গেল মাসের 11 তারিখে সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন। ডাক্তার দেখাই নাই, এই যে হসপিটালতে আসার পর আর কোনো ডাক্তার দেখা হয় নাই। কোথাও কোমর, আবার কোথাও বুক সমান পানি মারিয়ে বাড়ি পৌঁছান এই দুই নারী। ঘর, রান্নাঘর, গোয়ালঘর এখনো পানির নিচে। গোয়ালঘরে থাকা একটা গরু ভেসে গেছে বানের তোরে। মোটে মনে করছি হাইতার না জোয়ারের লগে চলে গেছে, যাক তো হানি কমছে আর গেছে, আর মোটামুটি হাইছে। অনেক টাকা লাগে, ঠিক করতে হারেন না, টাকার কোনো মিলাইতে হারিয়েন না। ঘরের পানি নামছে, বাথরুমের পানি এখনো নামে নাই, হাঁটা চলার অবস্থা তো কোমরের উপরে পানি। জীবনযুদ্ধ, অসুস্থতা বা বয়সের দুর্বলতাকে দূরে ঠেলে ঘর সংসার আগলে একটু শান্তিতে থাকার চেষ্টা এই দুই নারীর। বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লাগবে এখানকার স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে। নয়ন আদিত্য, ৭১, চৌমুহনী, নোয়াখালী।